তো যারা ভাবছেন যে আমি স্লিমিং জুস বিক্রি করি এবং সেটা খেয়ে মানুষ স্লিম হবে, তারা নিতান্তই বোকা এবং আমার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো অলরেডি এখানে এসেছেন বেশ কিছু লোক, তারা অলরেডি এটা খেয়ে প্রতারিত হয়ে তারপর এখানে এসেছে। কেউ ডায়াবেটিস মিক্স খেয়েছে, তারা ভেবেছে ডায়াবেটিসের ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে। ডায়াবেটিস মিক্স, জাহাঙ্গীর করে একটা নতুন ওষুধ আসমান থেকে নামাইছে, স্বপ্নে পাইছে আল্লাহর তরফ থেকে। হ্যাঁ, কারণ আমি তো হচ্ছে একজন ডাক্তার, তো ওষুধ বানায় হলো একজন কেমিস্ট, তার জন্য ল্যাব দরকার, গবেষণা দরকার, একটা ইন্ডাস্ট্রি দরকার, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি দরকার। তো যাদের মাথা মোটা বুদ্ধি, মানে গোবরও নাই, তারা ভাবে যে কেউ একটা চাইলে ওষুধ বানায় ফেলতে পারে। বুঝেন নাই কথা? কারণ এইরকম মূর্খ লোক যে বোঝেই না যে ওষুধ বানানোর মতো একটা লোক কে, বা ওষুধ কিভাবে তৈরি হয়। তাহলে স্বপ্নে পাওয়া ওষুধ হইতে পারে যে আমি স্বপ্নে পাইছি, তো আমি তো বলি নাই কোনোদিন যে আমি স্বপ্নে পাইছি। আর একটা হইতে পারে যে আমি একটা ওষুধ আবিষ্কার করছি, তো সেই ওষুধ যদি সত্যি আবিষ্কার করি তো নোবেল টোবেল পেয়ে যাওয়ার কথা, কারণ ডায়াবেটিস মুক্ত হওয়ার কোনো ওষুধ কেউ এখনো আবিষ্কার করতে পারেনি। আর মোটা কমানোর ওরকম মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ওষুধ যেটা খেয়ে আপনি মোটা কমে স্লিম হয়ে যাবেন কিন্তু কোনো ক্ষতি হবে না, এই ধরনের যদি কেউ আবিষ্কার করতে পারে, তো এইরকম লোক তো পৃথিবীতে একটাও থাকবে না যার স্বাস্থ্য মোটা। এরকম ওষুধ আবিষ্কার করলে তো আমি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাবো, আমি তার এই দেশে থাকবো না, আমেরিকাতে যেয়ে থাকবো। কি কইস? তার ওখানে যেয়ে থাকবো আর আমার ওষুধ সারা পৃথিবীর মানুষ খেয়ে সব স্লিম হয়ে যাবে, শেষ। বাঙালি এত বোকা আপনি চিন্তা করতে পারবেন না, এত বোকা অন্য জাতি না, কিন্তু তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে। সে মনে করে মেলা বুদ্ধি তার। কেন মনে করে? কারণ বোকারা সবসময় বুদ্ধিমান তার কাছে। সে ঠকে গেছে, ঠকার পরও সে স্বীকার করতে রাজি না, কইতে না, বুঝলেন? মানে হ্যাঁ যে ঠকছে এটা কারো কইতে রাজি না, ঠকে গেলেও স্বীকার করতে রাজি না, বুঝছেন? তো এখানেও যদি আমি জিজ্ঞেস করি ভাই কেউ স্লিমিং জুস খাইছেন কিনা কিনা, আমার ছবি দেখা এখন আর হাত তুলবে না, কারণ এটা এখানে স্বীকার করবে না, কিন্তু শিওর খাইছে। তো কেন খাইছে? যে আমার চেহারা দেখা তার মনে হয়েছে এই লোকটা সত্যবাদী, তো এখন আমার চেহারা দেখা সে কিনা খাইছে। কিন্তু আমি যে কি বলি কিচ্ছু জানে না, আমার কোনো ভিডিও দেখে না, আমার আলোচনা শোনে না। এই আলোচনাটা আজকের এতক্ষণ যা শুনলেন, কয় মিনিট হয়েছে? 8 মিনিটও হয়নি। এর ভিতরে আপনি পরিষ্কার হয়েছেন যে ওষুধের সাথে আমাদের রিলেশন নাই, একটু ক্লিয়ার। এতটুকু আলোচনা শোনে না। যদি এইটুকু আলোচনা শোনে তাহলে নিশ্চয়ই আমার চেহারা দেখে এখন ওষুধ কিনবে না, কারণ ওষুধ দিয়ে যদি সমাধান হয়েই যাইতো তাহলে তো ওষুধ খেয়ে সব ভালো হয়ে যাইতো, এখানে আসার দরকারই ছিল। আপনারা আজকে এখানে কেন এসেছেন? অনেকেই দীর্ঘদিন ওষুধ খেয়ে যখন সুস্থ হচ্ছেন না, কেউ বাবা তাই না, এখন এসেছে দেখি ওষুধ মুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কিনা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।